নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখেন, এদিকে ঘরের সমস্ত কাজ আমি সেরে নিয়েছি, তারপরে দোকানে চলে এলাম। আর আপনাদের দাদাভাই সে গেছে জল দিতে। তো এখন আমি 1 ঘন্টা দোকানে থাকবো, তারপরে রান্না বান্না করতে যাব। তো চলেন, দোকানে আমি কি কি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। তো দেখেন, সবার প্রথমে বিস্কুট আলা এক্ষুনি এসেছিল। তো বিস্কুট আলার থেকে সব কিছু নেওয়া হয়েছে, সেগুলোই কিন্তু একে একে সব ভরে নেব। আর প্রত্যেক দিন এই কাজটা কিন্তু আমাকে করতেই হয়। তো বয়মগুলো ভালোভাবে আগে পরিষ্কার করে নিই, মুছে নিই ভালোভাবে, তারপরে একে একে সব মাল ভরে ফেলি। আর এদিকে দেখেন চলে এসেছে দোকানে। আর এখন একটু ফাঁকা ফাঁকাই হবে, কেননা এখন একটু বেলা হয়ে গেছে আর আপনাদের দাদা ভাইয়ের আজকে ছুটি আছে। আর তার জন্যই এখন অনেকটাই বেলা হয়েছে, রান্না বসায় নিয়ে। আর সকালে সব ব্রেকফাস্ট হয়ে গেছে, সেটা হচ্ছে সব কেউ খেয়েছে ছাতু, কেউ খেয়েছে ডিম টোস্ট। তো যাই হোক, তার জন্য আমি এই কাজগুলো সমস্ত দোকানের কাজ সেরে নেব, তারপরেই আমাকে আবার রান্নাঘরে যেতে হবে। না হলে সকালবেলা আজকে এই শুকনো শুকনো খাবার খেয়েছে, তো তাদের কিন্তু পেট ঠিকভাবে ভরেনি। কেননা প্রত্যেক দিনই সকালবেলা গরম ভাত, ভাজা ভুজি এগুলো খেতে থাকে, তার জন্য কিন্তু ওদের সকালবেলা একটা অভ্যাস, সকালবেলা ওগুলো খেতেই হবে। তো ওগুলো খেয়ে ওদের অতটা মন ভরেনি। যাই হোক, আমার মেয়েদের তো খুব ভালো হয়েছে। তো দেখেন, সব কটা বয়ম আমি একে একে বের করে নিচ্ছি। আর যে আগের বিস্কুটগুলো আছে সেগুলো বের করে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি বয়মটাকে মুছে, তারপরে আবার বিস্কুট ঢোকাবো। তো একদিন পর পরই এগুলো কিন্তু আমাকে করতে হয়। আর এইদিকে দেখেন, চাটাও গরম বসিয়ে দিয়েছি, চাও হয়ে গেছে, চাটা ছেঁকে দিয়ে দিচ্ছি। তো দোকানে এইভাবেই কাজ করতে হয়। দোকানে এসে কিন্তু শুধু আমি চা বিক্রি করি না, দোকানের মালগুলো একে একে সব গোছাতে হয়। তো দেখতেই পাচ্ছেন। আর এরপরেও আবার দোকান পরিষ্কার করা, মালগুলোকে ভালোভাবে সুন্দর করে সাইজ করে রাখা, সেগুলো কিন্তু করতে হয়। আর এইদিকে চাল আটা সব কিছু তো আছেই, সেগুলো মেপে মেপে দিতে হয়। তো যাই হোক, দোকানের কাজটা আগে সেরে তারপরে আবার রান্না করতে যেতে হবে, তো বললামই আগে। তো দেখেন, আর এই বিস্কুটগুলো সেগুলো কিন্তু জায়গা মতন রেখে দিতে হবে। তো দেখেন, বয়মে ভরে আমি ভালোভাবে পরিষ্কার করে মুছে ভালোভাবে মুখাগুলো আটকে তারপর রেখে দেব। তারপরে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। এখানে যত প্লাস্টিক আছে সেগুলোকে পরিষ্কার করে মুছে তারপরে কিন্তু আমাকে যেতে হবে। তো প্রত্যেক দিনই আমাকে এই কাজগুলো করতেই হয়, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। এটা হচ্ছে আমার এক্সট্রা কাজ। ঘরের কাজ তো করতেই হয়, তার সাথে কিন্তু এই কাজগুলোও করতে হয়। তো প্রায় বিকেল পর্যন্ত আমাকে কিন্তু এই দোকানে এইভাবে যেতে হয়, ঘরে আর আসতে হয়। তো 4টের পরের থেকে আপনাদের দাদাভাই কিছুক্ষণ থাকে দোকানে, কোনো দিনও, প্রত্যেক দিন না, মাঝে মাঝে থাকে। আর মাঝে মাঝে থাকে না, তখন কিন্তু আমাকে 4টের থেকেই থাকতে হয় বিকেলে। তো যাই হোক, আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে আমার ভাত হয়ে গেছে। আর এদিকে দেখেন, চাল কুমড়াগুলো কেটে নিয়েছি। আর এদিকে আমার কিন্তু হাত কেটে গেছে, তার জন্য আর আমি সর্ষা বাটতে পারলাম না বলে এইভাবে রান্নাটা করে নিলাম। আর কেটে নিয়েছিলাম ভেতরে সর্ষেগুলো ভরে তারপরে ভাজা করব। যাই হোক, সেটা কিন্তু আর হলো না, তো এর জন্য এইভাবেই করে নিলাম। তো এটাও না খেতে বেশ হয়েছিল। তো দেখেন, এই সর্ষেটা আমার হচ্ছে দোকানের গুঁড়ো সর্ষে, সেটা দিয়ে করে নিলাম। আর সর্ষে না বাটতে পারলাম না, যেহেতু আমার হাত কেটে গেছে, তো তার জন্য। তো দেখেন, এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর দেখেন, সবার শেষে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তো এটার জন্য আর দারুণ হয়েছিল। আর অনেকটা হাত কেটে গেছে, তার জন্য মশলা বাটাটা আর হলো না। তো এটা দেখেন কত সুন্দর হয়েছে, তাই না বলেন? তো যাই হোক, একটু অন্য ধরনের খাবার হলো এটা। এইভাবে অতটা করি না আমি, ভেতরে সর্ষে ঢুকিয়ে তারপরে কিন্তু ভাজা করি। তো যাই হোক, খুব ভালো হয়েছে।
তো এরপরে এই চাল কুমড়া বটি করলাম, আর এদিকে কতগুলো ডিম ভাজা করে নেবো সেটাই কিন্তু কেটে তারপরে আলু দিয়ে ভালোভাবে রান্না করে নেবো মশলা দিয়ে। তো আজকে হচ্ছে মেনু এটাই, চাল কুমড়া সর্ষে দিয়ে করলাম, আর এদিকে ডিমের ঝোল করব, ডিম ভেজে। তো কি বলেন তো, ডিম সিদ্ধ করে অতটা খেতে চায় না, ডিম ভাজা করে করলে তবুও একটু ভালোবাসে খেতে। যাই হোক, রান্নাটা করে নিই একে একে, কিন্তু ঘরগুলো আবার সে অগুছালো হয়ে গেছে, সেগুলোকেও আবার পরিষ্কার করতে হবে। তো এদিকে দেখেন মাঝখান থেকে কেটে নিলাম, আর একসঙ্গে 3টে করে ডিম ভাজা করে নিয়েছি আমি। তো অনেকগুলো ডিম ভাজা করে নিয়েছি। আর এদিকে দেখেন মশলা কিন্তু কোনো কিছুই বাটা নেই, একদম অল্প একটুখানি মশলা, তার জন্য কিন্তু সব কিছু আমি ঘষে নিয়েছি। একটু আদা গ্রেট করে নিয়েছি, রসুনও করে নিয়েছি, আর পেঁয়াজটা কিন্তু কুচি করে নিয়েছি। তো যাই হোক, এইখানে এখন ডিমের ঝোলটা রান্না করব, তারপরে বাদ বাকি কাজগুলো আছে সেগুলো কিন্তু একে একে করতে হবে। আর বন্ধুরা আমার পাশে এইভাবেই থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো দেখেন রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা ভালোভাবে গুছিয়ে চলে এলাম ঘরে। আর কি বলেন তো, এখন যা বর্ষা হচ্ছে, তো জামা কাপড় একদমই শুকোচ্ছে না। দেখেন খাটের ওপরে প্রত্যেক দিন এইভাবে মেলা থাকে। একটা হচ্ছে সকালবেলা উঠে আগে উঠিয়েছি, তারপর কিন্তু এইগুলো আবার মিলে দিয়েছি, কেননা বাইরে একদম অনবরত বৃষ্টি হতেই আছে, সেইভাবে বাইরে কিচ্ছু মিলতে পারছি না। আর কিছু ছাদে দেওয়া আছে, কেননা ছাদের ওপরে আমাদের রাবঢালাই হয়ে গেছে, তো তার জন্য ওখানে কটা দড়ি আমি বেঁধে দিয়েছি, তার মধ্যেই যে জামা কাপড়গুলো রাখি জলটা ঝরে গেলেই ঘরে এনে মিলে দিতে হয়। তো ও ঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর এই ঘরে এসে পরিষ্কার করছি। সকালবেলা একবার করেছি কোনো রকম। তো যাই হোক, আমাদের কিন্তু বিছানার মধ্যেই বেশিরভাগ থাকা হয়, এই ঘর আর ও ঘর করতে হয়। আর তো কোথাও যায় না মেয়েরা, এই ঘর ও ঘর করে। আর এইদিকে দেখেন টিভিটা কিন্তু সারাদিনই চলে, সারাদিন এই ঘরে বসে বসে টিভি দেখে, আর না হলে ও ঘরে ফোন পড়বে, কিছুক্ষণ পড়বে ঘন্টাখানেক, পড়েই আবার ফোন, আর ফোন না পেলে টিভি, এই করতে থাকে মেয়েরা। এই ঘর তো গোছানো প্রায় হয়েই এলো, আর ও ঘরটাও গুছিয়ে নিয়েছি, আর নিচটা একটু মুছে নেবো এরপরে। তো দেখেন আমার টিভি শোকেস সব মুছে নিলাম, আর এদিকে দেখেন খাটটাও মুছে নিচ্ছি। আর প্রত্যেক দিন না ঘর ঝাড় দিয়ে এইগুলো করে নিই, তাহলে কিন্তু আমার নোংরাটা একটু বসে না, সব নোংরা চলে যায়। আর দেখেন ঘর দুটোকে ভালোভাবে পরিষ্কার করে চলে এলাম দোকানে। তো দোকানে এখানে কিছু মাল নিতে এসছে, আর মালটাও দিয়ে দেবো, আর তার সাথে সাথে এগুলো একটু দোকানের জিনিসগুলো একটু মোছামুছি করে নেব। আর এর আগেই বয়মগুলো সব ভরে নিয়েছি, আর সব মুছেও নিয়েছি। এবার ভালোভাবে ফ্রিজটাকে মুছিয়ে তারপরে পাল্লাটাকে মুছে নেবো, তাহলে কিন্তু দোকানের কাজ কিছুটা কমে যাবে। তো যাই হোক বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে।